বেশি ঘাটাঘাটি তোর ঘাড়ে এসে বসে পড়ব। ভোটের ময়দানে আরো এক পীরজাদা লড়বেন ২৬-এর নির্বাচনে। লড়াই শওকত বনাম আব্বাস। ইঙ্গিত দিয়ে একদিকে জল্পনা বাড়ালেন আইএসএফ এর প্রতিষ্ঠাতা তথা পীরজাদা আব্বাস সিদ্দিকী। অন্যদিকে নাম না করে তীব্র আক্রমণ শানালেন ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক তথা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে। বেশি ঘাটাঘাটি তোর ঘাড়ে এসে বসে পড়ব। এমনি সবাই বলছে আপনি আসুন, তোর ঘাড়ে এসে বসে পড়ব, দম নিতে পারবি। আমি এতটুকু পারি, আমার এত সাহস আছে, আমি পারি। প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত কি সত্যিই ভোট ময়দানে নামবেন পীরজাদা আব্বাস? লড়বেন ২৬-এর নির্বাচনে? ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে জল্পনা আরও বাড়ালেন আইএসএফ এর প্রতিষ্ঠাতা। কেউ যদি জুলুম করে তার ঘাড়ে চেপে হলেও আমরা জুলুমের প্রতিবাদ করব, এটাই হলো মূল বলার দরকার, মূল বিষয়। অবশ্যই আমার জুলুমকে খতম করার জন্যে, মানুষের জন্যে যদি আমাকেও প্রয়োজন হয় নামতে প্রকাশ্য, মানে পুরোপুরিভাবে, তাতে কোনো অসুবিধা নেই, তো নামাই যেতে পারে। তাহলে কি সামনে বিধানসভায় ক্যানিং বিধানসভা সেটার সময় এখন অনেক বাকি আছে, আর আপনারা শুধু ওই জায়গাটাই বলছেন কেন? ওই জায়গাটা কি খুব সন্ত্রাসী হয়? আব্বাসের ভোট ময়দানে নামার ইঙ্গিতকে স্বাগত জানিয়েছেন ভাই তথা ভাঙড়ের তৃণমূল বিধায়ক নওশাদ সিদ্দিকী। বলছেন ব্যাকআপ দরকার। আমি সবসময় আপনাদের কি বলি যে একটা ব্যাকআপের দরকার আমার, কারণ আমি এখন রাজনীতির ময়দানে সর্বোচ্চ লিডার আমি হয়ে গিয়েছি এই অফিসিয়াল। ফলে আমি অনেক রাগ হলো, গুসা হলো, আমাকে অনেক চুপ করে ভেবে চিনতে বলতে হচ্ছে। কারণ আমি যদি কোনো একটা ফল স্টক করে ফেলি তাহলে সেক্ষেত্রে আমার কথাটাকে কে সামাল দেবে? সুতরাং একটা ব্যাকআপের দরকার। তো যদি আমি ব্যাকআপ পেয়ে যাই তার মানে কী করবো আপনারা বুঝতে পারছেন তো। এই আবহে সুর চড়িয়েছেন ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। পৃথক একটি সভামঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছেন, নাম না করে আব্বাস নওশাদ দুই ভাইয়ের ঘুম কেড়ে নেওয়ার হুঁশিয়ারি দেন। মাথায় টুপি দিয়ে ধেই ধেই করে নাচা, ঘুম কেড়ে নেব তো দুই ভাইয়ের, রাতের ঘুম কেড়ে নেব, আমাদের হারাবার কিছু নেই, ভাঙড়ে আমাদের পাওয়ার আছে। একটা নবী দিবসের মঞ্চকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করছে। ভাবতে পারেন এরা কত বড় কাপুরুষ? শুরু ওরা করেছে, শেষটা কিন্তু তৃণমূল কংগ্রেস করবে, এটা ওদের মনে রাখা উচিত। প্রশ্ন উঠছে, কেন এরকম হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের মুখে? মুখ খুলেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বলেন, গণতন্ত্রকে বিপন্ন করে চিরস্থায়ী হওয়া যায় না। গণতন্ত্রকে বিপন্ন করে সবুজ আবির মারছে কতদিন ভাই? লাঠি সুতা বন্দিস্থল দিয়ে চিরস্থায়ী হওয়া যায় না। হিটলারের ইতিহাস করবেন, জার্মানিরা চেয়েছিল সারা পৃথিবীতে এক জাতি থাকবে, একটা থাকবে, সবটা চেয়েছিল, কিন্তু আজকে কি দেখেন, হিটলার ইতিহাসের পাতায় ঠাঁই হয়ে গেছে। তো এই ক্ষমতার অপব্যবহার করে কেউ যদি মনে করে সবটা হয়ে যাবে, অত সহজ নয়। ডায়লগ 2026 আমরা বুঝিয়ে দেবো। সব মিলিয়ে আব্বাসের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিতকে কেন্দ্র করে ক্রমশ তপ্ত হচ্ছে রাজনীতি। ক্যালকাটা নিউজ।